আসসালামু আলাইকুম। তো আমার হাতে একটা Redmi Note 10 Pro, ঠিক আছে। তো এটার সমস্যা আপনার MIUI 14 আপগ্রেড দেওয়ার পরে, ঠিক আছে, অটোমেটিক্যালি আপনার রিকভারিতে এসে দাঁড়ায় থাকে। মানে আপনার MIUI 40 আপগ্রেড দেওয়ার পরে আপনার 3 থেকে 4 5 6 সেকেন্ড এরকম চালাইতে থাকলে আপনার অটোমেটিক্যালি রিকভারি মোডে এসে দাঁড়ায় থাকে। আপনার লক মানে সেট চালাইবেন না, লক করে ছেড়ে দিবেন, আপনার ফোন ওরকমই থাকবে, অফ হইবে না। বাট আপনি যখনই লকটা খুলে চালাইতে যাবেন আপনার অটোমেটিক্যালি রিকভারি মোডে থাকে। তো আমার এটা অলরেডি MIUI 14 ইনস্টল দেওয়া আছে, ঠিক আছে। Redmi Note 10 Pro, Note 10 Pro Max একই ডিভাইস, সমস্যা নাই। যাদের এই সমস্যা হয়েছে আপনার আপগ্রেড 40 আপগ্রেড দেওয়ার পরে, MIUI 40 আপগ্রেড দেওয়ার পরে অটোমেটিক রিকভারি মোডে চলে যায় চালাতে চালাতে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, কীভাবে সমাধান করবেন আমি ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আপনাদের সমস্যা নাই। তো আমার সমস্যাটি আমি সবার প্রথমে আপনার দেখিয়ে দিই। তো আমার কিন্তু অলরেডি MIUI 14 ইনস্টল দেওয়া আছে, ঠিক আছে। MIUI 14 আমার ইনস্টল দেওয়া আছে। তো আমি এখন কিন্তু এই অবস্থায় রাখলে আমার ফোন কিন্তু অফ হইবে না, ঠিক আছে, অটোমেটিক রিকভারি মোডে যাবে না। কিন্তু আমি যখন লক খুলবো কিছুক্ষণ চালাইবো তো তখন আমার এটা অটোমেটিক্যালি রিকভারি মোডে চলে যাবে, ঠিক আছে। তো আমি এখানে আপনার ফোনের ভার্সনটা আবার আপনাদের শিওরভাবে দেখিয়ে নিই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন MIUI 14। তো দেখেন আমার কিন্তু ফোনটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। আমার 2-3 সেকেন্ড চালানোর পরে অটোমেটিক্যালি ফোনটা কিন্তু বন্ধ হইতেছে, ঠিক আছে। এখান থেকে আপনার অটোমেটিক্যালি আপনার রিকভারি মোডে সুইচ করে নেবে। আমার কিন্তু অটোমেটিক্যালি রিকভারি মোডে সুইচ করে নিতেছে, আমার কিন্তু প্রেস করা লাগতেছে না ভলিউম প্লাস মাইনাস। এটা হলো MIUI 14 আপগ্রেড দেওয়ার পরে কিছু কিছু ডিভাইসে আপনার এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে। তো এই সমস্যাটা হওয়ার মূল কারণ হলো আপনার যে রমের রেজিয়েন্টটা আছে ওটা চেঞ্জ করে অনেক ইউজাররা চালাচ্ছে, যার ফলে এই সমস্যাটা হচ্ছে। তো আর এক ইউজাররা আপনারা যারা ফাস্টবুট মোডে বুটলোডার আনলক করে আপনার ইন্দোনেশিয়ার রম ইউজ করে আবার বুটলোডার লক করছে, তাদেরও এই সমস্যাটা হয়েছে। আর এই সমস্যার জন্য একটা ভাইয়ার আমি ভিডিও দেখলাম, সেই ভাইয়া বলছে যাদের আইসি রিভলভ করা আছে, সিপিইউ রিভলভ করা আছে, তাদের নাকি এই সমস্যাটা হয়েছে। তো ভাইয়ার এই কথাটা আসলেই ভুল, আমি তার নাম নিব না, ঠিক আছে। সে যেহেতু আইসি মাস্টার, তো তিনি আইসি নিয়ে পড়ে থাকুক, সফটওয়্যারের প্রতি তার অত অবগত না, সে কারণে তিনি বলছে যে সিপিইউটি রিভলভ করা থাকলে এই সমস্যাটা হচ্ছে। আসলে ব্যাপারটা তা না, এটা হলো আপনার সফটওয়্যার বাগস, ঠিক আছে। আর এটা আপনার মূলত সেই সব ফোনে হচ্ছে যারা আপনার ইন্দোনেশিয়া রম বা রাশিয়ার রমটা ইউজ করে। আপনার গ্লোবাল রমে খুবই কম হচ্ছে, আর গ্লোবাল রমেও হচ্ছে যেগুলো আপনার রেজিয়নটা চেঞ্জ করে চালাচ্ছে, ঠিক আছে। তো আমার কিন্তু ফোনটা আবারও অন হয়েছে। তো আমি যখনই লক খুলে কিছুক্ষণ চালাবো তখনই কিন্তু আমার এটা আবার রিকভারি মোডে চলে যাবে অটোমেটিক্যালি। তো এটা ফিক্স করার জন্য আপনার দুইটা পদ্ধতি আছে। এক হলো আপনার বুটলোডার আনলক থাকতে হবে, আর যদি বুটলোডার আনলক না থাকে, ঠিক আছে, তো আপনি যে কিছুক্ষণ সময়টা চালাইতে পারতেছেন এই সময়টার মধ্যে আপনি বুটলোডার আনলকের পারমিশনটা চেষ্টা করে নিতে পারবেন, আনলকের পারমিশনটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, দিয়ে আনলকটা করে নেবেন বুটলোডার। আর যদি বুটলোডার আনলক না করতে পারেন সেক্ষেত্রে আপনার ওল্ড ভার্সন অথো ফ্ল্যাশ করতে হবে। MIUI 30 ভার্সনটা আপনার অথো সাহায্যে ফ্ল্যাশ করতে হবে, তা না হলে আপনার কাস্টমার কেয়ারে নিয়ে যাইতে হবে। আর কাস্টমার কেয়ারে নিয়ে গেলে আপনার ওরা বলবে ভাই মাদারবোর্ডের সমস্যা, মাদারবোর্ড চেঞ্জ করে লাগবে। আসলে এটা মাদারবোর্ডের সমস্যা না। তো আমি আর যেহেতু বুটলোডার আনলক আছে আমি ফাস্টবুট মোডে এটা নিয়ে যে আমি এটা ফাস্টবুট মোডে পিসির সাহায্যে কানেক্ট করব। আর যাদের বুটলোডার আনলক নাই তারা অবশ্যই অথো ফ্ল্যাশ করা লাগবে। আর আপনারা অথো ফ্ল্যাশ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর চাইলে আপনারা যে কোনো শপ থেকে করে নিতে পারেন, কাস্টমার কেয়ার থেকেও করে নিতে পারেন। কিন্তু কাস্টমার কেয়ারে গেলে আমার যতদূর ধারণা ওরা বলবে মাদারবোর্ডের সমস্যা। তো আমরা এখানে পিসিতে চলে আসবো ফাস্টবুটে নিয়ে আসার পরে। তো এখানে নিয়ে আসার পরে আমরা যে কোনো একটা কাস্টম রিকভারি ইনস্টল করে নিব। আপনারা চাইলে ইনস্টলও করতে পারেন বা ডাইরেক্ট বুটই করতে পারেন। আমি ডাইরেক্ট বুট করিয়ে নিতেছি, আমি ইনস্টল দিব না, আমি ডাইরেক্ট কাস্টম রিকভারিতে বুট করে নিতেছি, যাতে আমার পরবর্তীতে আমার স্টক রিকভারিটাই থেকে যায়, ঠিক আছে। তো আমি এটা বুট করিয়ে নিব। তো আমি অরেঞ্জ ফক্সটা বুট করিয়ে নিয়েছি আমার ফোনে। তো অরেঞ্জ ফক্সটা বুট হয়ে গেলে আপনার এর জন্য অবশ্যই বুটলোডার আনলক থাকতে হবে, আর বুটলোডার যদি আনলক না থাকে সেক্ষেত্রে আপনার অথো ফ্ল্যাশ করতে হবে। তো অথো ফ্ল্যাশ করলেও আপনার কাছে MIUI 14টা হবে না, আপনার MIUI 13-এ ফিরে যেতে হবে। MIUI 14-এর এই বাক্সটা যতক্ষণ না কোম্পানি ফিক্স করবে ততক্ষণ এই প্রবলেমটা হয়ে যাবে। তো এই ফাইলটা আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। MIUI 14 অটো রিকভারি ফিক্সড এই ফাইলটা আপনার প্রয়োজন হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। তো এটা ফ্ল্যাশ হয়ে গেলে আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নাই। আর যাদের আমি আবারও বলছি এটা কিন্তু করতে গেলে আপনার বুটলোডার আনলক থাকা লাগবে ফোনে, আর আনলক না থাকলে আপনার অথো ফ্ল্যাশ করা লাগবে। আর অথো ফ্ল্যাশ করতে গেলে আপনারা জানেন যে Xiaomi ফোনে আপনারা 1000 থেকে 1500 টাকা 2000 টাকা এরকম খরচ হয়, 500 টাকা, 500 থেকে আপনার 2000 টাকা পর্যন্ত, যেমন যেরকম সার্ভারে আপ ডাউন হয় প্রাইস সেই অনুযায়ী থাকে।
তো আমি কিন্তু আমার ওই রিকভারির সাহায্যে আমি কাস্টম রিকভারির সাহায্যেই অটো রিকভারির যে মোডটা আছে ওটার ফিক্স যে ফাইলটা আছে ওটা আমি ফ্ল্যাশ করে দিয়েছি, ঠিক আছে। তো এটা ফ্ল্যাশ করার পরে আমি দেখব, আপনারা দেখেন যে ওটা আমি ফ্ল্যাশ করছি, কিন্তু ওটার পরে এখন আমার ফোনটা অটোমেটিক্যালি রিকভারি মোডে যায় কিনা, ঠিক আছে। আমি এখানে কিছুক্ষণ চালাবো। তো এই ভিডিওটি করার আরেকটা লক্ষ্য হলো যে আমি একটা ভাইয়ের ভিডিও দেখলাম, তিনি আইসি লেভেলের কাজ করে থাকে, ঠিক আছে। ওই ভাইয়াটা বলছে যে যাদের সিপিইউটা আপনার রিভলভ করা হয়েছে তাদের এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। আসলে কথাটা মূলত ভিত্তিহীন, ঠিক আছে। আপনার সিপিইউ যাদের রিভলভ করা হয়েছে তাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথাই না, কারণ আপগ্রেড দেওয়ার পরে যাদের সিপিইউ রিভলভ করা নেয় তাদের ক্যামেরা ডেড হয়ে যায়, আদার সমস্যা হইতেছে, সাউন্ড আসে না। তো তাদের কেনই বা আপগ্রেড দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি অন অফ হবে, এটা হয় কিছু কিছু ক্ষেত্রে হয় আপনার সফটওয়্যারের ক্ষেত্রে, ঠিক আছে। তো উনি যেটা বললো যে এটা যাদের সিপিইউ রিভলভ করা হয়েছে, তার মানে এটা আইসির ক্ষেত্রে চলে যাচ্ছে, যাদের সিপিইউ রিভলভ করা হয়েছে তাদের এই সমস্যাটা হইতেছে। আসলে এটা সম্পূর্ণতাই ভুল, এটা আপনার পুরোটা সফটওয়্যার বাগস, ঠিক আছে। তো এটা আমরা ফিক্স করে নিছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনটা চালাইতেছি, এখন আর অটোমেটিক্যালি রিবুট নিতেছে না। তো এটা কিন্তু এখন অটোমেটিক্যালি আমার রিবুট নিতেছে না, আমি কিন্তু এটা যতক্ষণ ব্যবহার করব কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটা কোনো আইসিগত সমস্যা না। আপনার যদি ক্যামেরা এবং সাউন্ড বা টাচে কাজ করে না, হ্যাং লোগো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আইসিতে হতে পারে সিপিইউটা রিভলভ করা লাগতে পারে যদি না করা থাকে, আর যদি করা থাকে তাহলে আপনার লাগবে না। তো আমি এখান থেকে আবার রিবুট করে নিয়ে আমি রিকভারি মোডে নিয়ে যে আপনার দেখাচ্ছি, কারণ আমি তো কাস্টম রিকভারি ইনস্টল করে নিয়ে আমি জাস্ট ওটা বুট করছিলাম যে আমার অরিজিনাল রিকভারিটা যাতে থাকে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে আমার অরিজিনাল রিকভারিটা রেখে দিয়েছি, যাতে আমার পরবর্তীতে ফোন কোনো আপগ্রেড দিলে আমার যাতে মানে সমস্যা না হয়, মানে আপগ্রেড যাতে এরর না হয় বা কোনো বড় ধরনের ফাইল আবার রিকভারি ফাইল ফ্ল্যাশ না করা লাগে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অরিজিনাল রিকভারিটাই আছে। আমি আবার ফোনটি অন করি। তো আপনারা যাদের ফোনের বুটলোডার আনলক করা নাই তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে অটো ফ্ল্যাশ করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে, ঠিক আছে। আমি কিন্তু একদমই কম খরচে আপনাদের করে দিব, ঠিক আছে। আর আপনারা চাইলে আপনাদের আশপাশে যে সবগুলো আছে ওখান থেকে করে নিতে পারেন। আর কাস্টমার কেয়ারে গেলে এটা কি করবে আমি শিওর জানি না, ওরা সবটা দিবে কি না, কারণ এই ফোনটার অনেকেই জানে, মানে 80% লোকই জানে যে বেশিরভাগ সিপিইউ থেকে সমস্যা হয়। এই কারণে আপনার কাস্টমার কেয়ারে গেলে ওরা আপনার সিপিইউ রিভলভের কথা বলবে, তা না হলে মাদারবোর্ড চেঞ্জ করার কথা বলবে। তো আমি দেখেন আমার ফোনটা কিন্তু অন হয়ে গেছে, আমি আবারও কিন্তু ফোনটি চালাইতেছি, আমার ফোন কিন্তু অটোমেটিক্যালি আর রিকভারি মোডে যাচ্ছে না। তো এই যে ফাইলটার সাহায্যে আমরা ফিক্স করলাম, এটার কিন্তু ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস রিকভারির ডাউনলোড লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আসসালামু আলাইকুম।